রসুল কি বললেন? মা বাপের দোয়া গ্যারান্টি সহকারে কবুল হয় নাকি? সালামটা কি দোয়া না? কত দোয়া জানেন? এর চাইতে বড় কোনো দোয়া নেই, নিঃস্বার্থ দোয়া। আমি গত জুমায় নওগাঁতে একটা জুমা পড়তে গেছি, জুমার নামাজের পর বলেছে 200 টাকা, 300 টাকা, 500 টাকার অমুক দিয়েছে, বিনিময়ে তার বাবা যেন দোয়া চেয়েছে। এই দোয়াও ছাদের উপরে যেত না, টাকার বিনিময়ে দোয়া চাচ্ছেন। আল্লাহ আকবার। একটা ঘটনা বলি, গত 2 দিন আগে আমাদের নদাপাড়া মাদ্রাসায় একজন সাইল আসছে, আলেম মানুষ। যাই হোক আলহামদুলিল্লাহ, আমি তাকে একটু সহযোগিতা করলাম। দেখেন, আমিও অনেক সময় বলছি আমার ছেলে মেয়ের জন্য দোয়া করেন। বলছেন আপনি দান করে ওটার বদলা চাচ্ছেন? আমি বললাম ওরে মাশাআল্লাহ, কত সচেতন মানুষ। আমাকে তো এটাই করি নাকি, একটু বলে বলে দোয়া করেন। আচ্ছা, আরটা কি, আপনি কেমন আছেন? আপনার দোয়ায় ভালো আছে। এই আর এক মুসিবত, আপনাকে ভালো লাগছে কে? তো আপনি সেটা তো বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা কি হয়ে জানেন, এটা হলো অসচেতন। বলছে আপনার দোয়া, আমি তো দোয়া করিই নেই। আচ্ছা, আমি দোয়া করলেও আল্লাহ যে আপনাকে সুস্থ রেখেছে, হাসপাতালে গেছেন না, কেমন আছেন? আপনাদের দোয়াই ভালো আছে। আচ্ছা, আমরা দোয়া করেছি, আল্লাহ কি বলেছে আমি অমুকের দোয়ায় তোমাকে ভালো রেখেছি? এটা হলো মানে আল্লাহর শুকরিয়াটা বান্দার দিকে, এটা সরাসরি শিরিক না হলেও আপনি শিরিকের দিকে চলে যাচ্ছেন, কথাটা শিরিকের দিকে চলে যাচ্ছে। তাহলে দোয়া তো আপনার সর্বক্ষণ চলবে। আপনি যদি স্বামী হয়ে স্ত্রীকে ফোন দিয়ে বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তার মানে কি জানেন? আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি সালাম এবং রহমত বরকত নাজেল হোক। আচ্ছা, আপনি পিতা সন্তানকে টেলিফোন দিয়ে বললেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তার মানে কি আপনার এই দোয়া ডাইরেক্ট কবুল, কোনো বিয়ে নেই। আচ্ছা, এই সুন্দর যেই দোয়াটা আল্লাহ পাক আমাদেরকে গ্যারান্টি সহকারে দিয়েছে, মাস্ট এটা কবুল হবেই, আমরা কজন সে দোয়া করি? খালি সন্তানকে বদদোয়া করেন, হ্যাঁ তুই ধ্বংস হয়ে যা। না, রাসূল বলেছেন লা তাদউ আলা আওলাদিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালা আনফুসিকুম, কখনোই তোমরা নিজের জন্য বদদোয়া করবা না, নিজের সন্তানের জন্য বদদোয়া করবা না, নিজের মানে মাল ধনের সম্পদ দোয়ায় সবসময় শত্রু হলেও তো বদদোয়া করেন না। বুঝতে পারছেন তো? সৌদি আরবের মানে রাগ যদি অনেক বেশি হয়ে যায়, তখন 2টা দোয়া, সাল্লি আলা নবী, বলছে তুই নবীর প্রতি দরুদ পাঠ কর, তাহলে তোর রাগটা একটু কম হয়ে যাবে। আর কি বলবে? আল্লাহ ইয়াহদিক, আল্লাহ তোকে, যখন দেখতেছে একদম টেরা, বলছে আল্লাহ তোকে হেদায়েত দিই। এটাই আমাদের করা উচিত, সেটা না করে তোকে আল্লাহ ধ্বংস করুক। আচ্ছা, এই বিপদের সময় যদি আপনি তাকে বলেন আল্লাহ তোকে হেদায়েত দিক, রাসূল বলছেন কেউ যদি কারো জন্য দোয়া করে, ফেরেশতা বলে লাকা মিসলু, তোর জন্য আগে ওঠে। এগুলি কিছু দোয়ার কালচার আছে। দোয়া মানে কিছু হাত তোলা, দোয়া তখন 24 ঘন্টা চলবে। দোয়া খাওয়ার সময় দোয়া, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া, কারোর সঙ্গে সাক্ষাৎ হলেই দোয়া, ছোট বাচ্চা দেখলে দোয়া করেন আসলাহুল্লাহ, আল্লাহ তো ভালো করুক। কেউ আপনার কাছে দোয়া চেয়েছে, হ্যাঁ আমার কাছে, আমার জন্য দোয়া করেন, আচ্ছা ঠিক আছে, এটা হলো, আচ্ছা ঠিক আছে বললেন, পরে আমি দোয়া করবেন, এটা হলো না তো। আপনি তখনই দোয়ার বদলা দিয়ে দেন, আল্লাহ আপনাকে উত্তম বদলা দান করুক। আপনার প্রতি কেউ এহসান করেছে, ঠিক আছে, আপনাকে কেউ একটা উপকার করেছে, সঙ্গে সঙ্গে দোয়া দিয়ে দেন জাযাকাল্লাহ খায়র। এর চেয়ে ভালো কোনো দোয়া নেই। দাওয়াত খেতে গেছেন, খেয়ে চলে আসতেছেন, আপনার হক আদায় হলো? হলো না। সুন্নত কমপক্ষে জাযাকাল্লাহ। আর একটা যে সুন্দর দোয়া, আল্লাহ বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, তার প্রতি রহম করো, আল্লাহ তুমি মাফ করো। এই দোয়া যদি পড়েন, শোনেন, 10 জনকে খানা খাওয়াছেন, খরচ হয়েছে মানে 20,000 টাকা, এই দোয়া যদি কবুল হয় আপনার 5 লাখ টাকার কাজ হয়ে গেল।